আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করব এটা হলো আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, সেটা হলো আমার ছাদের কিছু গাছ দেখালাম আপনাদেরকে। আজকে আমি দেখাবো আমাদের এখানে নিচে যে জায়গাগুলো আছে, এখানে আমরা অনেকেই অনেক ধরনের গাছ লাগিয়েছি, সবজি, ওগুলো দেখাবো আপনাদের সবাইকে। সবাই দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, এটা বিকেলবেলা আমি ভিডিওটা করেছি বিকেলবেলায়, কারণ সকালে যদি নিচে নামতে যে অনেক রোদ থাকে আর ভালো লাগে না, রোদে খারাপ লাগে। এই রোদটা হালকা, এটা হলো আসরের পরে ওই যে বাচ্চারা খেলতে নেমেছে, ছোট ছোট বাচ্চারা, ওরা ক্রিকেট বল সব কিছু খেলে। এটা আমাদের কম্পাউন্ডার ভিতরে এইগুলা। এই যে এখান থেকে আমি দেখানো শুরু করব। আর এটা হলো বাচ্চাদের খেলার মাঠটা। আর এখানে অনেক বড় জায়গা, আমি একদিন রাতের ভিডিওতে বলেছি আমাদের হাঁটার জায়গাগুলো দেখুন, এখানে অনেক বড় হাঁটা যায় সুন্দর করে। আর আমরা তো সন্ধ্যার পরে, আমি 9টার পরে নিচে নামি রাতের বেলায়, কিন্তু অনেক ভাবিরা মাগরিবের নামাজের পর পরে নিচে নামে হাঁটে ভালো লাগে। আমাদের বিল্ডিংয়ের চতুর্দিকে গাছ লাগানো আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের। এখানে যে বিল্ডিংগুলো আছে এখানে মোট আমাদের এই কমপ্লেক্সটার ভিতরে 5টা বিল্ডিং, প্রত্যেকটাই 14 তলা করে। আর এই যে দেখুন, এখানে টবের মধ্যেও গাছ, এই গাছগুলো আগে আমাদের ছাদে ছিল, পরে ছাদ পরিষ্কারের জন্য কিছু গাছ নিচে নামানো হলো। আর গাছ থাকলে ছাদটা নষ্ট হয়, পানি পড়ে ছাদ নষ্ট হবে, ওই জন্য অনেক গাছ সরাই ফেলছে। আর আরও গাছ যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে সরাই নেবেন। এই যে দেখুন, এটা হলো আমার যেসব গাছ লাগাইছে, যে মেহেন্দি গাছের পাতা কেউ নিয়ে গেছে হয়তো বা, যার দরকার সে নিয়ে যায়। সবসময় যে আমরা আনবো সেটা কোনো কথা না। আর গাছ এইসব জিনিস লাগাতে আল্লাহর রাস্তায় লাগাইতে হয়, যার প্রয়োজন সে নিয়ে খায়। আমি এগুলাতে কোনো কিছুই বলি নাই। যে আমার মেহেন্দি গাছটা অনেক পাতা ছিল, আমি 1 বা 2 বার নিয়েছি। আর এই যে পেঁপে গাছটা, পেঁপে ধরে আবার পড়ে যায়, ফুলগুলো ধরে পড়ে যায়। বলে এটা সবচেয়ে বড় কথা হলো, এটা শখের বসে লাগানো। এখান থেকে যে কিছু পাবো বা কিছু হবে ওরকম কোনো কিছু না, আমার কাছে ভালো লাগে। এখানে সব যে আমি লাগিয়েছি সেটা না, এখানে অনেক ভাইরাও লাগিয়েছেন। আসলে শখের বসে লাগানো, না হলে আর কিছুই না। এই যে পেয়ারা গাছটা, এখানে 2টা পেয়ারা গাছ আছে, এটা আমারটা। আর পাশে আরেকটা, ওটা অন্য কারো, এটা আমার জানা নেই। তবে পেয়ারাগুলো দেশি পেয়ারা, ছোট ছোট পেয়ারা হয়, শক্ত যেটা সেটা। তো আমি কখনো নিইনি, কিন্তু আমাদের এখানে যে কেয়ারটেকার, ও বললো যে এগুলা ধরে আবার ভিতরটা লাল হয়, ভালোই। আমি কখনো খাইনি। আমি বলছি চোখে যদি বড় হয় ভালো হয়, তোমরা খেয়ে নিও। আর আমার কিসমতে থাকলে, আল্লাহ যদি আমার রিজিকে রাখে, তাহলে অবশ্যই আমি খাবো। যে বেগুন দেখালাম, এই বেগুনটা ওটা হলো অন্য ভাবের গাছ। এই যে বেগুন একটা ধরে আছে, ওটা দেখলাম হাসলাম। এই যে মরিচ গাছগুলো, এখানে কি সুন্দর মরিচ আছে। এই যে কচু গাছগুলো, এগুলো আমার, এই গাছটা আমার, এটা আমি, আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা এই কচু গাছগুলো যখন আমি রান্না করি, যে ব্লেন্ডার করি চিংড়ি মাছ দিয়ে, আমার ব্লগেও এটা রেসিপি আছে। এটা আমার শাশুড়ি মা পছন্দ করে বানাতেন। আমি ওনার মতো হয় না, কিন্তু আমি চেষ্টা করি মানে ওনার কাছাকাছি অন্তত স্বাদটা যেন হয় ওনার মতো। ওনার এই রান্নাগুলো অনেক ভালো লাগতো খেতে। এই যে কচু গাছগুলো, এগুলো আমার হাজব্যান্ডে লাগিয়েছে। মানে উনি লাগানো বলতে, ও যে আমাদের এখানে মানুষের হাতে লাগানো হয়। যাই হোক, এগুলো আমাদেরই থাকে। এইখানে কিছু গাছ আমার আছে, আবার কিছু গাছ ভাবিদেরও আছে। এই দেখুন, এখানে কিছু চারা, অনেক ধরনের গাছ আছে, ঢেঁড়স গাছ আছে, তারপরে বেগুন গাছ, আরও অনেক কিছুই আছে। এটা কলমি শাক। ছাদেও ঢেঁড়স গাছ ছিল, তারপরে লাউ পাতা, কুমড়ো পাতা। ওই যে ঢেঁড়স ফুলটা দেখুন, ওই ঢেঁড়স গাছ যদি 4-5টা থাকে, তাহলে দেখা গিয়েছে কয়েকদিন পর পরই একটা ভাজি করার মতনই ওরকমই পাওয়া যায়। যে ঢেঁড়স গাছ দেখুন কয়েকটা।
আমি এর আগে যে ভিডিওতে দিয়েছি আমার ছাদের বাগানের, আসলে ওখানে আমার শরীর এত অসুস্থ ছিল যে আমি কথা বলবো যে সেরকম কথা বলতে পারিনি। আজকেও যে খুব সুস্থ সেটা না, যতটুকু পারি আপনাদের সাথে কথা বলবো। এখানে আমি গাছগুলো দেখলাম, আর বিকেলবেলা তো ওই জন্য আর পরিচর্যা করলাম না, একটুখানি দেখলাম, নিচে নামলাম, দেখলাম। কারণ এখানে এসে যে মাছের মতো করে দিয়েছে, এটা কোন ভাই করেছে জানি না, তবে ভালো লাগলো। বাতাস অনেক, এখানে কতক্ষণ বসেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এমনি আমাদের বসার জন্য আলাদা করে আমাদের মাঠের পাশে এরকম মানে বসার জন্য লম্বা লম্বা করে সিট করে দেওয়া আছে, ওগুলাতে আমরা বসে। কিন্তু এই মাচাটা দেখে গ্রামের কথা মনে পড়ে গেল। কারণ আগে গ্রামের বাড়িগুলোর মধ্যে মানে বাড়ির বাইরে এরকম একটা মাচা থাকতো, ওখানে মানুষ বসতো, গল্প গুজব করতো। আমাদের বাড়িতেও ছিল, এখন সেটা পাকা করে ফেলছে, তবে আগে বাঁশের এরকম মাচা ছিল। আমরা এরকম আসরের পর পরে সবাই গিয়ে ওখানে বসে গল্প টল্প করতাম, আমরা যারা খেলাধুলা করতাম। ওই এইরকম গ্রামের স্মৃতিগুলো মনে পড়ে গেল আমার। এই মাচাটা দেখে বসে আমার অনেক ভালো লেগেছে। এই যে দূর থেকে দেখালাম যে এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপার, দোলনা সব কিছুই আছে, ভালো লাগে এইসব জিনিসগুলো। আর এই গাছগুলো এইগুলা মানে বিল্ডিংয়ের কমিটির থেকে লাগানো, এগুলা কি ফুল গাছ, আমি নাম জানি না এগুলার, তবে এটা রঙ্গন ফুল অনেকগুলো ধরে একসাথে, এটা ভালো লাগে। আমার বারান্দায় আগে রঙ্গন গাছ ছিল, আমার অনেক মানে ভালো লাগতো, গ্রান নাই কিন্তু দেখতে অনেক ভালো লাগতো। ওই যে মশার উপদ্রবে বললাম না, হাজবেন্ড সব কিছু নিচে নামিয়ে দিল। আসলে সত্যি মশা হয়, সেজন্যই নামানো হয়েছে। যে বাচ্চারা খেলতেছে, আপনারা দেখুন, আমার পুরো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এটার সাথে আমি আমার ছাদের কিছু ভিডিও অ্যাড করেছি, অবশ্যই দেখবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।